আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে চকলেট মিল্ক পুডিং। এটা খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই মজাদার পুডিংটি। তো আমি এই পুডিংটি বানাবো আজকে গুঁড়া দুধ দিয়ে। চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, এখানে আমি 2 কাপ পানি দিব। আমার এই বাটিটা কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে মাপা, এই 1 কাপ আর এই 1 বাটি সমান। তো আমি এখানে 1.5 কাপ গুঁড়া দুধ দিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় লিকুইড দুধ দিয়ে সেম প্রসেসে বানিয়ে নিতে পারবেন। তো দুধটা যখন একটু গরম হবে ওই সময় আমি দিয়ে দেব একটা ডার্ক চকলেট। এটা যে কোনো ব্র্যান্ডের ডার্ক চকলেট হলেই হবে। আমি পুরো বারটা দিয়ে দিলাম এখানে। এখন এই চকলেট মেল্ট হওয়া পর্যন্ত দুধটা জাল দিতে হবে। চকলেটটা কিন্তু একদম পুরোপুরি গলে গেছে। তো এই চকলেট গলতে গলতে কিন্তু 2-3টা বলক চলে আসে দুধে। এই অবস্থায় আসলে তখন একটু চেক করতে হবে মিষ্টিটা কি অবস্থায় আছে। যেহেতু চকলেট দেওয়া হয়েছে, তো এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি এখানে 2.5 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলেই হবে। আর হচ্ছে 4টা ডিম নিয়েছি। দুধটা ঘন হলে ডিম কম নিলেই হবে। দুধটা যেহেতু আমার ঘন, তাই আমি 4টা ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। আর এখানে সেই চকলেট মিল্কটা এটার মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু বেশি ফেটাইনি। এই সময়টা কিন্তু খুব জরুরি ফেটানোটা। তো না ফেটানো কম হওয়াতে আমার পুডিংয়ের অবস্থা দেখেন পরে কি অবস্থা হয়। তো আমি এখানে ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেল করাও সবাই পারেন, পুডিং বানাতেও সবাই পারেন। আসলে ওরকম বলার কিছু নেই। তো আজকে আমি চকলেট মিল্ক পুডিংটা বানাবো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি এই বাটির মধ্যে ক্যারামেলটা ঢেলে দেব। ক্যারামেলটা ঢালা হয়ে গেল। এখন ওই চকলেট মিল্কের মিশ্রণটা ছেঁকে এখানে দিয়ে দেব। পুডিংটা কিন্তু বানানো অনেক সহজ। আরও একটা কথা হলো, এখানে কিন্তু আমি কোনো এসেন্স বা এলাচির গুঁড়া কিছুই কিন্তু দেইনি। কারণ হচ্ছে চকলেটের যে নিজস্ব একটা ফ্লেভার, সেটা ধরে রাখার জন্য, ঠিক রাখার জন্য আমি কিন্তু এখানে আর কিছু দেইনি। দেওয়ার দরকার নেই, তাহলে চকলেটের স্মেলটা নষ্ট হয়ে যাবে। তো চুলায় আগে থেকে আমি হাঁড়ি বসিয়েছি, পানি দিয়েছি, স্ট্যান্ড বসিয়েছি। এখন পুডিংয়ের বাটিটাও বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনা, কাচের ঢাকনা দিয়ে ওই পুরো বাটিটা ঢেকে দিলাম। এর উপরে হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে 55 মিনিট রেখেছি। 55 মিনিট পর আমি ঢাকনাটা উঠালাম। এই তো পুডিং এই অবস্থা হয়ে গেছে। চতুর্দিকটা একটু সাবধানে না কাটলে দেখা যায় ভালো হয় না। তো আমি এখানে মোল্ড আউট করে নিলাম। এই তো পুডিংয়ের ফাইনাল লুক। এখন আমি কেটে দেখাচ্ছি। আর ওই যে বলেছিলাম যে ফেটানো কম হলে যে পুডিংয়ের কি দশা হয়, এই যে এখন দেখেন কি অবস্থা।
পুডিংয়ের ভিতরে কিন্তু এরকম ছিদ্র ছিদ্র হয়েছে, কারণ হচ্ছে ফাটানো কম হয়েছে। কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল, দেখতে একটু অসুন্দর। আসলে আমার তাড়াহুড়া ছিল, আমি যে এই সময়টা ফাটাইনি, ফাটানো কম হয়েছে ওটা আমার মনেই ছিল না। তো এই তো, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।